আলাইকুম আরমিনা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তেগু কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে আসলাম সিগু পর্ব 2 নিয়ে। গত পর্বে ঘটনাটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, শেষে কিন্তু আরেম আর জিওব একটা দিদি কিছু একটা অবস্থা রেখেছিল টেবিলের উপরে, যেই কথাটা কিন্তু বর্তমানে ওদের সাজানোর ভেতরে ছড়িয়ে গিয়েছে। সবাই কিন্তু এসে কোনো রকমের জিনিসগুলো পরিষ্কার করেছে। তো রাতের বেলা ভাই আমার এখনো গা গোলাচ্ছে, আমি বুঝতে পারছি না এসব কিভাবে হলো। দেখেছিলি আরে আমি তোকে বলেছিলাম, তুই আমার কথা বিশ্বাস করছিলি না। আমি বলেছিলাম না এমন কিছু একটা আছে, দিয়ে আমি বুঝতে পারছি, আমি বিশ্বাস করছিলাম না, কিন্তু আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এটা কি দেখলাম আমরা। তাই যে হোক তো বলছিল কাউকে খেতে দেখেছে, মানে ওই ধরনের জিনিস। আমরা তো শুধু মানে রক্তটা দেখেছিলাম, কাউকে খেতে তো দেখিনি। মানে যে হোক তাহলে যে হোক কোনো কথা বলছে না, ওর জানি কি একটা অবস্থা। ভাই তোরা বিশ্বাস কর, আমি সত্যি একজনকে খেতে দেখেছিলাম, দেখে মনে হচ্ছিল একটা মেয়ে। আমি এখন এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, তোরা থাক, আমি শুতে গেলাম। তো এই বলে কিন্তু জেব চলে গেল। মানে জেব এতটাই ভয় পেয়েছে, প্লাস ওই ধরনের একটা অবস্থা দেখে কিন্তু যে কেউ একটু অন্যরকম হয়ে যেতে পারে। আরেম বলে নিজেকে সামনে নিয়েছে, বাট জেব কিন্তু পারেনি, ও চলে গিয়েছে। আরেম তোর কি মনে হয় না এই বাড়িতে একটু সমস্যা আছে? যতই 2-3 দিন আমরা থাকি না কেন, বুঝতে তো পারছি কোনো একটা সমস্যা আছে, তাই না? এখন এটা তো বলা যাচ্ছে না কোনো সমস্যা কেন, কারণ আমাদের বাড়িটা তো এমনি জঙ্গলের উপকূলে অবস্থিত। এমনও তো হতে পারে, মানে এমন তো হতে পারে যেটা ওই যে বিড়ালটা হয়তো আমাদের ঘরে ঢুকেছিল, কোনো পশু পাখি কেউ একজন এসে মেরে দিয়েছে। মানে বাঘসিংহের কথা বলছিস তো এখন, কিন্তু অস্বাভাবিক কিছু এটাও তো আমরা বলতে পারছি না। যাই হোক, আমরা এই বিষয়ে পরে কথা বলবো, এখন রাত করে কথা বলাটা আমাদের বেটার হবে না। আমরা বরং সবাই নিজ যার যার রুমে গিয়ে শুয়ে পড়ি, ঠিক আছে? এটাই বেটার হবে। তো আর আমার কথা কিন্তু সবাই নিজ নিজ বেডরুমে কি ঘুমিয়ে পড়লো। আজ কিন্তু রাতে কেউ জেগে গল্প করা বা একটু জেগে থাকা এরকম কিন্তু কেউই করলো না, সবাই কিন্তু ঘুমিয়ে পড়লো। এমন টাইমে রাত ঠিক 2টা বাজে। জাঙ্কুক ওর ফোন খুব সবসময় সাইলেন্ট করে রাখে, সো ভাইব্রেশনে কিন্তু জাঙ্কুকে ঘুম ভেঙে গেল, কেউ একজন ফোন করেছে। এমনিতে ওরা 7 জন ছাড়া ওদের কাছে কিন্তু ফোন করার মতো কেউই ছিল না, যে তোমরা আগে থেকে জানো যে কোনো পরিবার নেই। তবে জাঙ্কুক একটু বিস্মিত হলো যে ফোনটা করেছে হলো ওয়াইনের পরিচয় নিশ্চয় তোমরা আগে থেকেই জানো, ক্লাসমেট। ওয়াইন ফোন করেছে। ওয়াইন আমার নাম্বারটা পেলো কোথা থেকে? আমি তো ওর নাম্বার নিয়েছিলাম, ও তো আমার নাম্বার জানে না। হতে পারে হয়তো জবাব দিয়েছে, কিন্তু রাত 2টার সময় কিছু হলো নাকি? রিসিভ করি। হ্যালো ওয়াইন, হ্যালো হ্যালো, কেউ কথা বলছো না কেন ওয়াইন? আরে ফোন কেটে গেছে, আমি কেটে নিলাম নাকি? ব্যাক করবো? হয়তো ভুল করে মেসেজ হয়তো ভুল করে দিয়ে ফেলেছে। থাক, ব্যাক করছি না আপাতত। ফোনটা রাখতে না রাখতে কিন্তু আবার রিং বেজে উঠলো একই নাম্বার থেকে, মানে ওয়াইনের নাম্বার থেকে। তো এবারও কিন্তু আগের বারের মতো ঘটনা ঘটলো। এরকম কিন্তু 3 থেকে 4 বার ঘটার পর জাঙ্কু কিন্তু আসলে বিস্মিত হয়ে গেল। একবারও যেহেতু কল ব্যাক করেনি, সো এবার কিন্তু নিজেই কল ব্যাক করলো এবং ফোন ধরলো ওয়াইন। হ্যালো জাঙ্কুক, তুমি এখন কেন ফোন দিচ্ছ আমাকে? মানে তুমি সব কি বলছো? তুমি না একটু আগে আমাকে 3 থেকে 4 বার ফোন দিলে, একা একাই কেটে দিলে, আবার এখন বলছো কিছু হয়েছে। আমি তোমাকে ফোন দিয়েছি? কই, কিছুই তো নেই, আমি তো তোমাকে ফোন দেইনি। ভুল দেখেছো, স্বপ্ন দেখেছো হয়তো, আমি তোমাকে ফোন দেইনি। এখন রাখি, হ্যাঁ কাল দেখা হবে। তো এই বলে কিন্তু ওয়াইন ফোনটা কেটে দেয়। কি, ওয়াইন আমাকে ফোন করেনি? আরে সত্যি তো, কোনো কল দেখা নেই। তাহলে কি হলো বিষয়টা? ও যে ফোন দিয়েছিল, কি জানি হয়তো স্বপ্নই মনে হয় দেখেছি। এরকম বাস্তব স্বপ্ন তো আগে কখনো দেখিনি। তো বলতে বলতে কিন্তু যেভাবে জাঙ্কুক একটু বিস্মিত হলেও কিন্তু ঘুমিয়ে পড়লো, কারণ কিছু করার নেই, কি আর করবে, ওর কাছে তো কোনো প্রমাণও নেই যে ওয়াইন ওকে ফোন করেছে। সো এটা ভেবেই নিয়ে ওটা স্বপ্নই ছিল। অন্যদিকে আমাদের আরেম আর জিনের মাঝখানে কিন্তু জেব ঘুমাতো, কারণ ওর কিন্তু এমনিতে অনেক ভয় হয়ে গিয়েছে। সো ধারে বসার মানে ধারে শোয়ার কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। জেবের কিন্তু ভয়ে চোটে ঘুম আসছে না। আরেম আর জিন কিন্তু বেশ অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ জেব হালকা হালকা শুনতে পারলো কোথা থেকে যেন একটা পিয়ানোর আওয়াজ ভেসে আসছে, যদিও তেমন একটু সুস্পষ্ট না। তবে জেবের যতটুকু শুনুক না কেন, জেবের কিন্তু ওই যে সুরটা, ওটা কিন্তু অনেক ভালো লাগলো। ও কোন হুতাশেই কিন্তু একটা ঘরে থেকে গেল এবং সেই ঘর থেকে কিন্তু আলো বের হচ্ছিল। তোমাদের প্রথম পর্বে কিন্তু বলেছিলাম একটা ঘর ছিল যে ঘরটা ব্যবহারের অযোগ্য, অর্থাৎ অনেক জিনিসের ঠাসা রয়েছে, সেই ঘরেই কিন্তু ও যাচ্ছিল। তো এরপর ঠিক কি হলো আমরা কিন্তু কেউ জানি না। তো আর কি, সকালবেলা জেহবের ঘুম ভাঙলো কিন্তু ওই রুমটায়, যে রুমটায় ও রাতের বেলা হুতাশে হেঁটে গিয়েছিল। আরে আমি এখানে কি করছি? এই বন্ধ রুমে তো কেউ আসে না, আমি এখানে কি করছি?
আসেনি, আমি তো ঘুমাচ্ছিলাম। তাহলে আমি এখানে বাইরে আবার আমাকে কেউ খুঁজছে না তো? আমাকে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। তো যে হোক, কিন্তু রুম থেকে বেরোনোর সাথে সাথে ওর চোখে পড়লো জিন। যে হোক, তুই তুই এই রুমে কি করেছিলি? তোকে সারা বাড়ি আমরা খুঁজে বেড়াচ্ছি, কত চিন্তা পড়ছিলাম জানিস আমরা। ভাই আমি এই ঘরে কখন এলাম না আমি বুঝিনি। কি বলছিস এগুলো? তুই বুঝিসনি মানে? কখন এসেছিস ঘরে? তুই এসেছিস আর তুই জানিস না? এমন টাইমে ওখানে বিয়ে আসে। যে হোক তুই এখানে এসেছিস, তুই জানিস না কখন এসেছিস? রাতে এসেছিলি নাকি? আমার কিছু মনে পড়ছে না ভাই। আমার সাথে সুর শুনেছিলাম, আমার এইটুকু মনে আছে, হয়তো পিয়ানোর আওয়াজ ছিল, এইটুকুই। তারপর আমার আসলেই মনে নেই আমি উঠেছিলাম কি এসেছিলাম, আমার আসলেই কিছু মনে পড়ছে না। আমি এখন ঘুম ভাঙলো এই রুমে, আমি সত্যি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, আপাতত বরং ওকে আর ডিস্টার্ব করিস না, থাক। এমন টাইমে কেউ একজন দরজা ধাক্কালে সুগাকে দরজাটা খুলে দেয়। আরে ওয়াইন, তুমি এখন এখানে? অ্যাড্রেস কিভাবে পেলে? এমন মনে হচ্ছে আমাকে দেখে তোমরা খুশি হওনি। এই সরাসরি আমাকে ঢুকতে দাও। অ্যাড্রেস আমাকে যে হোক দিয়েছিল, আমি তো অনুসরণ করে করে আজ সকালবেলা বেরিয়েছিলাম হাঁটতে। যদিও আমি ইউনিফর্ম পরেই বেরিয়েছিলাম, কারণ আমি জানি এখান থেকে সোজা কলেজে যাবো। ভালোই, কিন্তু তোমরা এখন রেডি হও না কেন? সাতজন একসাথে কলেজ, মানে তোমরা কি? আরে না না, আমরা কিছু না, আমরা আসলে একটু ব্যস্ত ছিলাম তো। সমস্যা নেই, আমরা এখন রেডি হয়ে আসছি, সব ঠিক আছে। এবার যেহেতু তুমি তো ঘাবড়ে আছো কেন? কি হয়েছে? কিছু হয়নি তো। কার গোছানো হয়ে গেছে জানি, সে একটু ওয়াইনে নিয়ে থাক, আমরা বরং রেডি হয়ে আসছি। আমাদের সব হয়ে গেছে, আমরা রেডি হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যাও, কার খেয়াল রাখতে হবে না, আমি থাকছি। তো ওরা সাতজন কিন্তু রেডি হতে গেল, মানে বুঝতেই পারছো কি কোন জায়গা থেকে সময়টা গিয়েছে। তো এভাবে কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেল। কি ব্যাপার, মেয়েদের গোছাতে নাকি সময় লাগে জানতাম, আমারও এত সময় লাগে না যতটা এটা করছে। আসলে আমার তো গোছাতে সময়ই লাগে না, এইসব ছেলেগুলো না এত সময় নেয়। বসে থেকে বোর হয়ে যাচ্ছি। কি এমন একটা বাড়ি কিনেছে দেখি তো, একটু আশেপাশে ঘুরে বেশ রাজকীয় ফিল আসছে। এমন হতো যদি আমি এই রাজ্যের রানী আর এটা আমার রাজপ্রাসাদ, খুব ভালোই হতো। তাহলে এমন হতো আমি সব প্রজাদের খেয়াল রাখতাম, আমি রানী হতাম, আমার সোনার বাংলাদেশের রানী হতাম। ইস, কতই না মজা হতো। তো এই কথাগুলো বলতে বলতে কিন্তু ওয়াইন ওই বন্ধ দরজার দিকে এগোচ্ছিল, যে এই রুমটাই কিন্তু যেও বেহুশ হয়ে পড়েছিল। ওই রুমটার দরজাটা খুলতে যাবে এমন টাইমে কিন্তু সুগার হাতটা চেপে ধরে। কি করছো তুমি? মানে বলছিলাম যে ওই রুমে কি হয়েছে সুগা? এমন করছো কেন? কি আছে ওই রুমে? তুমি কেউ থাকো না? না, ওই রুমটাই কেউ থাকবে কি করে? ওই রুমটা অনেক জঞ্জাল, অনেক মানে নোংরা আছে, তুমি গেলে এখন ড্রেস নষ্ট হয়ে যাবে। এক কাজ করো, আমরা রেডি হয়ে গেছি, চলো আমরা একসাথে বের হই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলো চলো যাই, আমারও কাজ নেই এখানে। তো ফিরে যাওয়ার সময় কিন্তু ওয়াইন ফের ওই রুমটার দিকে তাকায়, এবং ওর হয়তো কোনো একটা জিনিস অবাক লেগেছে। তো আর কি, কোনো কিছু জিজ্ঞাসা করে না, কিছু বলেও না। এভাবে 2 দিন কেটে যায়। এই 2 দিন কিন্তু তেমন কোনো কিছু হয়নি, সে কারণে কিন্তু ওই 7 জন বন্ধু ভেবেছে হয়তো এতদিন সবকিছু ওদের মনের ভুল বা কোনো একটা কোইন্সিডেন্স ছিল, কারণ এই 2 দিন কিন্তু একেবারে স্বাভাবিক দিনের মতো তাদের কেটেছে। তো সেদিন ভার্সিটিতে জাঙ্কুক আর বি কিন্তু মিউজিক রুমের বাইরে দাঁড়িয়ে আছে। এমন টাইমে ওই জায়গায় কিন্তু জেহো আসে। তোদেরকে খুঁজছিলাম, এখানে কি করছিস তোরা? বাড়ি যাবি না? আরে দাঁড়া, ওয়াইনকে নিয়ে যাই, ও তো মিউজিক রুমে এখন গান শিখছে, তাই না? এই টাইমে গান শেখায় কেন? মানে শেষের কাজটা করতে দেয় না? ও আসবে কখন? আরে এখনই চলে আসবে, চিন্তা নেই, একটু ধৈর্য ধরে দাঁড়া। আর তাছাড়া এই যে মিউজিক রুমে যে সুরগুলো না অনেক ভালো লাগে আমার। তুই জানিস ওয়াইন না অনেক ভালো গান পারে। আর তাছাড়া ওর মিউজিক ইনস্ট্রুমেন্টস গুলো যেগুলো বাজায় না, শুনে জাস্ট পাগল হয়ে যাবি। আমি সাথে শুনেছিলাম। তাই নাকি জাঙ্কুক এত কিছু করে? যে ওদের কথাই শুনছিল, এমন টাইমে হঠাৎ ওর কানে ভেসে ওঠে গত রাতে শোনা সেই সুরটা, পিয়ানোর যে সুরটা শুনে সম্মোহিত হয়ে ওই রুমের দিকে গিয়েছিল। জেব কিন্তু হঠাৎ অবাক হয়ে যায় এবং একটু থমকে যায়। কি হলো জেব, এরকম মুখের অবস্থা করলি কেন? অপেক্ষা হচ্ছে না না ওয়াইন আসার জন্য? তুই তো একটু বেশি বেশি করছিস। ছি ছি জেব, এত দূর চলে গেলি তুই, এগিয়ে গেলি তো আমাদের থেকে। হ্যাঁ না, আসলে এই সুরটা আমার খুব চেনা মনে হচ্ছে। আমার টাইমে ওয়াইন বেরিয়ে আসে। ও গাইস, তোমরা দাঁড়িয়ে আছো এখানে? থ্যাংকস জেহব। কি হয়েছে? ওয়াইন তুমি পিয়ানো বাজাতে পারো? আমি পিয়ানো বাজাতে পারবো না? অবশ্যই, এটা তোমার ফেভারিট ইনস্ট্রুমেন্ট। বাট তুমি এখন এগুলো কেন জিজ্ঞাসা করছো? এইমাত্র পিয়ানো কি তুমি বাজাচ্ছিলে?
বাজাচ্ছিলাম। অ্যাকচুয়ালি বাজাচ্ছিলাম না, মানে এটা এই সুরটা আমি অনেক আগে বাজিয়েছিলাম, এখন আর বাজাই না, আগে বাজাতাম। সেই সুরটা রেকর্ডিং ছিল, ওই সুরটা আমি এবার নতুন ভাবে তৈরি করবো, তো সেই কারণে আমি রেকর্ডিংটা শুনছিলাম। বাট তোমাদের এখানে দাঁড়িয়ে থাকতে দেখে আমার অনেক ভালো লাগলো। হ্যাঁ ওয়াইন, তোমাকে নিতে এলাম, তাহলে যাওয়া যাক। তো এই বলে কিন্তু সবাই ওয়াইনকে নিয়ে চলে গেল। তো যেভাবে কিন্তু একটু অবাক মানে হয়েই থাকলো। একটা কথা বলে রাখি, পরের দিন কিন্তু একটা টেস্ট রয়েছে ভার্সিটিতে, যদিও এটা কিন্তু ওদের ফার্স্ট টেস্ট ছিল। এখানে এসে সন্ধ্যাবেলা কিন্তু সবাই আরএমের কাছে পড়াশোনা করতে বসেছে, যেহেতু আরএম একটু বেশি ব্রিলিয়েন্ট ওদের থেকে। সো ওরা সবাই কিন্তু আরএমের কাছে পড়তে বসে। এমন টাইমে সন্ধ্যাবেলা এমন টাইমে হঠাৎ দরজায় কেউ নক করে এবং সঙ্গে সঙ্গে কিন্তু লাইট চলে যায়। এই লাইট চলে গেল, নক করছে কে? সুগা জানা, দরজাটা খোল। আমি কেন যাব? আর নক করছে যদি চোরটোর হয়? দরজা খোলা লাগবে না, সন্ধ্যাবেলা কে আসবে আমাদের বাসায়? আরে গুরুত্বপূর্ণ কেউ তো আসতে পারে নাকি? লাইট চলে গেছে, মোমবাতিগুলো সব নিচে রয়েছে, আমি যেতে পারবো না। কাউকে তো যাওয়াই লাগবে নাকি? পড়াশোনার জন্য তো আমাদের মোমবাতি লাগবে। আমি যেতে পারবো না, আমার ভীষণ ভয় লাগছে। উফ, তোরা এত ভীতু কেন বলতো? তোরা যাবি না তো তাহলে? আমিই যাচ্ছি। এই জাঙ্কুক থেকে একা যাওয়া লাগবে না, চল আমিও যাচ্ছি। থ্যাঙ্কস জিন, চলাই। আমরা তোদের মতো ভীতুর ডিম না। ওরা দুজন যাচ্ছিল পেছনে পেছনে, কিন্তু আস্তে আস্তে জিমিনও যাচ্ছিল। নক কিন্তু তখন হঠাৎ করে বন্ধ হয়ে যায়। শির মাঝে মাঝে আসতে হঠাৎ নক বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু ওরা সবাই একটু থমকে দাঁড়ায়। তবুও ধীরে ধীরে কিন্তু একে অপরের হাত শক্ত করে চেপে ধরে বুকে যতটুকু সাহস আছে ততটুকু নিয়ে কিন্তু ওরা দরজাটা খোলে এবং দরজাটা খুলতেই সাথে সাথে একটা মেয়ে হাতে মোমবাতি ধরে, সারপ্রাইজ, আই এম ওয়াইন। কি ব্যাপার? আমি কোথায় আছি? এই কোথায় আছি রে আমি? আরে ভয় পাস না, আমরা বাড়িতেই আছি, দেশেই আছি। তুমি ওয়াইন? এটা কি ধরনের মজা? মানে তুমি মোমবাতি হাতে, আরে কি করবো? লাইট চলে গেছিল তো, কিন্তু তুমি সন্ধ্যাবেলা এখানে কি করছো? তোমার ভয় লাগলো না? এই জঙ্গলের রাস্তায় একা এসেছো নাকি আন্টি মাটি কেউ এসেছে? আরে কেন আসা লাগবে কেন? আরে তোমাদের মধ্যে ভীত নাকি? আমি একা এসেছি। আসলে কি বলো তো, শুনছিলাম ম্যাডাম তো অনেক ভালো পড়াশোনায়, ও আমাকে এছাড়াও অনেক হেল্প করেছে পড়াশোনায়। আর কি বলতো, কালকে টেস্ট না, আমার না সেইভাবে প্র্যাকটিসটা হয়নি, তাই আমি এসেছি আমার কাছ থেকে পড়াগুলো একটু বুঝে নিতে। কোনো সমস্যা নেই তো আমি যদি তোমাদের সাথে পড়ি? ওয়াইনের সাহস দেখে কিন্তু আসলে ওরা খুবই অবাক হয়ে গেল যে একটা মেয়ে এরকম সন্ধ্যাবেলা মোমবাতি হাতে জঙ্গলের রাস্তা দিয়ে একা একা ওদের বাড়িতে এসেছে। ওদিকে ওরা ভেতরে বসেই কিন্তু ভয়ে একদম কাতর। তো ঠিক আছে, ওদের কোনো সমস্যা নেই, ওয়াইনকে কিন্তু নিয়ে গেল। দেখেছিস, তোদের থেকে তো ওয়াইন অনেক সাহসী। তোমরা আমাকে সিরিয়াসলি ভয় পেয়েছিলে? আমাকে দেখে ভূতের মতো লাগে? আরে না না, ভূতের মতো লাগবে কেন, সমস্যা নেই। এই ভাই, নিচে না মোমবাতিগুলো রয়েছে, আমার তো মনেই নেই আনার কথা। নিচে গেলে তবুও আনলে না, এবার কে যাবে? তোমরা এখনো ভয় পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, ভয় পাচ্ছ তাই না? আচ্ছা আমাকে বলো মোমবাতিগুলো কোথায় আছে, আমি আনছি। আরে না না ওয়াইন, তুমি বসো, আমি আনছি। আরে ছাড়ো না, আমি যেতে পারবো। বলো তো কোথায় আছে? ওই ড্রয়ারে আছে। এই জিমিন যা। তো ওয়াইন কিন্তু হাসতে হাসতে নিচে চলে গেল। মানে ওর আসলে কোনো ভয়ই নেই, ভূতের ভয় তো দূরে থাক, কোনো কিছুরই ভয় নেই। তো ওয়াইন ক্যান্ডেলগুলো কিন্তু সবগুলো ড্রয়ারে খুঁজতে লাগলো। এমন টাইমে ও একটা ছায়া দেখলো ওই দরজাটাই, মানে যে দরজাটা কিন্তু ওই রুমের, ওই দরজাটায় একটা ছায়া দেখলো। যদিও ওয়াইন ভাবলো যে আশেপাশে তো কোথাও লাইট নেই, তাহলে ছায়াটা কিসের? ওয়াইন ধীরে ধীরে এগিয়ে গেল। দরজাটা খোলার আগে প্রথমে পেছনে তাকিয়ে দেখলো যে কেউ আসছে কিনা, জিমিন বা ভি কেউ আসছে কিনা, কারণ গত সকালে কিন্তু ওকে আটকানো হয়েছিল এই রুমের ব্যাপারে। সো কিন্তু মোমবাতি ওর হাতে যেতেছিল, ওইটা নিয়ে কিন্তু ভেতরে ঢুকে একটা পিয়ানো দেখতে পেল। আরে এখানে তো পিয়ানো ছাড়া আর কিছু নেই। ছায়াটা কার ছিল? আমার ছায়া তো পড়তেই পারে না, আমার চুলটা এত লম্বা না, তাহলে এটা কার ছায়া ছিল? আর এখানে পিয়ানো রেখেছে, ওরা যে বলছিল জঞ্জাল রাখা, ওরা পিয়ানোকে জঞ্জাল ভাবে? এই বলতে বলতে কিন্তু ওয়াইন দু একটা বাটন কিন্তু চাপ দিল এবং দেখলো কিন্তু পিয়ানোটা একটু খারাপ হয়ে গেছে, বাট তেমনটা খারাপ হয়নি। মানে আর কি বোঝাই গেছে অনেকদিন চালানো হয়নি। সো ডিজাইনগুলো কিন্তু অনেক পুরনো। আর ওয়াইন যেহেতু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ভালোবাসে, মিউজিক পছন্দ করে, সো কিন্তু জিনিসটা অনেক ভালো লাগলো। তো দুইটা ইনস্ট্রুমেন্ট বাজানোর সাথে সাথে কিন্তু ওয়াইনের মাথায় হঠাৎ করে প্রচন্ড ব্যথা হতে লাগলো। উফ, আমার মাথায় তো ব্যথা করছে কেন হঠাৎ? চোখ দুটো অন্ধকার হয়ে আসছে। যে হোক, জাংকুক ওয়াইন পড়েই যাবে। আমার টাইমে কিন্তু জিমি
এসে ওকে ধরে। ওয়াইন, কি হলো তোমার? তুমি ঠিক আছো? ওয়াইন, ওয়াইন। ওয়াইনের কিন্তু চোখ খুলেও সকালবেলা। ওয়াইন দেখে ওই জায়গায় কিন্তু ওর বাবা মা ছিল, এমনকি একজন লেডি ডক্টর ছিল। সো আর কোনো কথা ওই জায়গায় ওদের সাথে আর হয় না। সম্ভবত ওরা বলছিল যে হয়তো মাইগ্রেনের সমস্যার কারণে এমনটা তীব্র হয়েছে, যদিও ডাক্তারও কিন্তু ধরতে পারছিল না যে এমন হঠাৎ ভাবে কি দরকার, মানে হঠাৎ এমন কি করণে হলো। তো যাই হোক, ওয়াইন কিন্তু চলে গেল, সেদিন টেস্টে কিন্তু হলো না, ওয়াইন দিল না। সো ভার্সিটিতেও ও যায়নি। তো চলো ভার্সিটিতে ওরা 7 জন কি আলোচনা করছে আমরা একটু শুনে আসি। ভাই কি একটা হলো দেখ, জীবন তোকে এমনি বলেছিল আমার পেছন পেছন যেতে, তুই তো আমাদের এই বাড়িটা সম্পর্কে জানিস, আরে আমি কি করব? ও সাহস সাহসে গেলাম, ভাবলাম ও যাক পেছন পেছন আমি আসি। তাছাড়া আলো ছিল না, আলো তো ওই নিয়ে গেল। সেটাই তো বলছিলাম তুই ওর সাথে করে যা, তোকে পেছন পেছন যেতে বলেছি, তোর সাথে গেলে তো ভালো হতো। আচ্ছা বাদ দেখো, শব্দ জিমিনের দিলেও তো হবে না, আমাদের আরো যাওয়া উচিত ছিল। কি একটা হলো দেখ, মানে প্রথম বন্ধু ছিল আমাদের আর এমন একটা হলো। তবে আমি এটা বুঝতে পারছি না যে ওই রুমে ও হঠাৎ মাথা ঘুরে এরকম পড়ে গেল কি করে। জিমিন তুই কি কেউ দেখেছিল ওখানে? কিছু ছিল না, হঠাৎ করে দেখছিলাম ওই যে ডাকছিল বলে আমি দ্রুত ওখানে গেলাম। আমি তো ভাবতেই পারি না ওই রুমটায় যাবে। আর এমনকি আমি যখন গেছিলাম তখন রুমের দরজাটা কিন্তু অফ ছিল। পরে মানে পাশে গিয়ে দেখছি যে ওই দরজাটা পুরোপুরি লাগানো ছিল না, ধাক্কা দেওয়া ছিল। পরে ভিতরে ঢুকে দেখছি ওই জায়গায় ওয়াইন ছিল। আমি তো ভাবতেও পারিনি এমন কিছু করতে পারে। আমি তোকে করিডোরে খুঁজছিলাম, কিন্তু ওই রুমে যাবে আমি বুঝতে পারিনি। কি একটা হলো দেখ তো, কি জানো যে মেয়েটা ওখানে গেল, আর কখনো ওকে বাড়ি আনবো না, বলা যায় না। কালকে ওকে না, ও যখন আসবে আমার কাছে একটু সরি চেয়ে নেবো, ঠিক আছে? তবে আমাদের উচিত না ওয়াইনকে দেখতে যাওয়া। বাড়ির অ্যাড্রেস জানিস কেউ? অ্যাড্রেস জানি না, তবে ম্যানেজ করে নেওয়া যাবে। তো বিকালবেলা ওরা কিন্তু অ্যাড্রেস ম্যানেজ করে ওরা সবাই আসলে যায়নি, গিয়েছিল আসলে যে হোক জাঙ্কুক আর সুগা। জিমিন কিন্তু লজ্জায় যেতে পারেনি যে ওর পেছন পেছন ওর যাওয়ার কর্তব্য ছিল, বাট ওর গাফিলতির জন্য হয়তো এমনটা হয়েছে যে জিমিন যায়নি আর জিন আর ভি যায়নি, গিয়েছে ওরা 3 জন। তো ওয়াইন কিন্তু আসলে খুশি হলো ওদেরকে দেখে। ওরা তো ভেবেছিল ওয়াইন হয়তো অনেকটা অসুস্থ থাকবে, ওরা হয়তো মানে, বাট এমন কোনো কিছু না, সামান্য একটু জ্বর এসেছে জাস্ট ওয়াইনের। তাছাড়া ওয়াইন কিন্তু চলতে ফিরে বেড়াচ্ছে। আরে তোমরা এসেছো, অনেক ভালো হয়েছে। আমি ভীষণ বোর হচ্ছিলাম জানো, আমি ভার্সিটিতে যেতে পারি এটা আমার খুব বড় একটা দুঃখ। কিন্তু তুমি একটু অসুস্থ হওনি মানে তুমি একদম ঠিক আছো? হ্যাঁ ঠিকঠাক বলে কেন না, ঠিকঠাক আর কি আছে। তো যেও কিন্তু কোনো কথা বলছিল না, ওয়াইনের সাথে কিন্তু ওরা 2 জন সবাই কথা বলছিল, বাট যেও কোনো কথা বললো না। এমন টাইমে হঠাৎ যেও বলে উঠলো, আচ্ছা ভাই তুমি কিছু মনে না করলে আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? আমি কিছু মনে করবো কেন, বলো কি প্রশ্ন? তুমি না বলেছিলে তোমার মা মারা গেছে, তাহলে কাল মানে আজ সকালে আমাদের পাশে কে গেছিল, উনি কে হন তোমার? এই কথা বলায় ওয়াইন এই বিষয়টা কিন্তু আগে কেউই তেমন খেয়াল করেনি, যে হয়তো এইটা ভেবে বিস্মিত ছিল। তো বলার সাথে সাথে কিন্তু সবাই ওয়াইনের দিকে তাকায় এবং ওয়াইন কিন্তু যেভাবে দিকে তাকিয়ে থাকে। তো ওয়াইন কি অ্যান্সার দেবে এটা কিন্তু তোমরা নেক্সট পর্বে জানতে পারবে। আশা করি পর্বটি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।